স্বপ্নে পানি দেখলে কি হয়? স্বচ্ছ ও পরিষ্কার পানি দেখা মানে সুখ, সমৃদ্ধি এবং হালাল রিজিক, তবে ঘোলা বা নোংরা পানি বিপদ বা অসুস্থতার সংকেত হতে পারে। স্বপ্নে নিজের বিয়ে দেখলে কি হয়? এটি সাধারণত নতুন কোনো দায়িত্ব লাভ বা জীবনে বড় পরিবর্তনের ইঙ্গিত দেয়। সালাতু তো তাজবি নামাজ কখন পড়তে হয়? নিষিদ্ধ সময়, সূর্যোদয়, সূর্যাস্ত ও দ্বিপ্রহর বাদে যে কোনো সময় এটি পড়া যায়। এই নামাজ পড়ার নিয়ম কি? এই নামাজ মোট 4 রাকাত এবং বিশেষ একটি তাসবিহ মোট 300 বার পড়তে হয়। তাসবিহটি হল সুবহানাল্লাহি ওয়ালহামদু লিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। প্রতি রাকাতে তাসবিহ পড়ার পদ্ধতি মোট 75 বার, সানা পড়ার পর 15 বার, সূরা ফাতিহা ও অন্য সূরা পড়ার পর, রুকুর আগে 10 বার, রুকুর তাসবিহ শেষে 10 বার, রুকু থেকে দাঁড়িয়ে রাব্বানা লাকাল হামদ বলার পর 10 বার, প্রথম সিজদায়, সিজদার তাসবিহ শেষে 10 বার, 2 সিজদার মাঝে বসে 10 বার, দ্বিতীয় সিজদায়, সিজদার তাসবিহ শেষে 10 বার, এভাবে প্রতি রাকাতে 75 বার করে 4 রাকাতে মোট 300 বার তাসবিহটি পূর্ণ করতে হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে একবার হলেও কোন নামাজ পড়ার কথা বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুত তাজবির নামাজের কথা বলেছেন। সালাতুল তাসবিহ অত্যন্ত বরকতময় একটি নফল নামাজ। একে অনেকে জীবনের নামাজ বলে থাকেন কারণ হাদিসে বর্ণিত আছে যে এই নামাজ পড়লে জীবনের ছোট বড়, নতুন পুরানো সব গুনাহ মাফ হয়ে যায়। হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁর চাচা হজরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে এই নামাজ শিক্ষা দিয়েছিলেন এবং বলেছিলেন যে সম্ভব হলে প্রতিদিন একবার, না হলে সপ্তাহে একবার, না হলে মাসে একবার, না হলে বছরে একবার, আর তাও যদি না হয় তবে জীবনে অন্তত একবার এই নামাজ পড়া উচিত। লাইলাতুল কদরের নামাজ কি শুধু 27 তারাবির সাথে পড়তে হয়? না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের শেষ দশকের বেজোড় রাত্রিতে লাইলাতুল কদর তালাশ করতে বলেছেন, অর্থাৎ আমাদের রমজানের শেষ দশকের বেজোড় রাতগুলোতে লাইলাতুল কদরের নামাজ পড়তে হবে এবং বেশি বেশি ইবাদত করতে হবে।